দুই ব্যক্তিকে ফিতরা দিলে সবচেয়ে বেশি সওয়াব হয়, এবং আপনার ফিতরা স্বাভাবিক মানুষকে দিলে যে সওয়াব হবে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। এবং কি আপনার রিজিকে বরকত হতে পারে এই জায়গাগুলোতে ফিতরা দিলে। এটা চমৎকার একটি বিষয়, আমরা অনেকেই এই বিষয়টা মিস্টেক করে ফেলি অনেক সময়, একটু জেনে নেওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরার যে মাসালাটার বিষয়, এই ব্যাপারে আল্লাহ হাবিব ইসলামের অসংখ্য বর্ণনা রয়েছে। এবং আমরা রমজানের যে ভুল ত্রুটিগুলো হয়, এই ভুল ত্রুটিগুলোর সমাধানের জন্যই মূলত সদকাতুল ফিতর। এই ভুল ত্রুটি মাফ করে আল্লাহ যেন রমজানের রোজাগুলো কবুল করে নেয়, এই জন্যই মূলত আল্লাহ এই ব্যবস্থা রেখেছেন। এখন রমজানের ফিতরা দেওয়ার সময় প্রথম আপনি টার্গেট করবেন আপনার আত্মীয়দেরকে রমজানের ফিতরাটা দেওয়ার জন্য। আত্মীয়দের মধ্যে আবার সবাই সামর্থ্যবান তাদেরকে দিলে হবে না, যাদের ফিতরা খাওয়ার উপযুক্ততা রয়েছে এরকম ব্যক্তিকে আপনি ফিতরার টাকাটা দিয়ে দিবেন। আত্মীয়দের মধ্যে প্রথম আপনি খোঁজ নেবেন আত্মীয়দের মধ্যে এমন কেউ আছে কিনা যাকে ফিতরার টাকাটা দেওয়া যায়। এটা দিলে আপনার দুইটা উপকার হবে। এটা সুনানে তিরমিজিতে এই বর্ণনাটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, আপনি স্বাভাবিক মানুষ